আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এই তারটা অনেক ভিডিওতে দেখেছি যে তারগুলো যখন কাজ করে তখন দেখা যায় যে কালো তারের সাথে বা এই লাল তারের সাথে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে কাজ করছে, এভাবে কাজ করা দেখতে পাচ্ছেন। আসলে এভাবে কাজ করাটা আমার কাছে কঠিন, তো কাজটা হবে তা কিন্তু হবে না, কেননা এরকম সিস্টেমের কাজ করতে গেলেও কিন্তু একটা সময়ের দরকার হয়। আবার যখন আপনি খুলবেন তখনও কিন্তু আপনাকে সময় দিয়েই খুলতে হবে। যখন তারটা ওপাশে চলে যাবে অবশ্যই কিন্তু সময় দিয়েই খুলতে হবে, আর তা না হলে কিন্তু তার কেটে ফেলতে হবে। আবার দেখা যায় যে কোনো কারণে এখানে যে আমি তারটা টুইস্ট করেছি, এখানে দাগ পড়ে গেছে বা ইনসুলেশনের ভিতরে দাগটা চলে গেছে। দেখা যাচ্ছে তারটা কোনো সময় দেখা যাচ্ছে লিক হয়ে যাচ্ছে, আর লিক হলেই কিন্তু ক্ষতি। লিক হলেই কিন্তু আপনার এই তারের সাথে কোনো সময়, এই তার তো আমার দেখতে পাচ্ছেন একটা পাইপের ভিতরে কিন্তু লাল এবং কালো হলুদ এই তিন তারই কিন্তু চলে যাচ্ছে। তাহলে যখন লিক থাকবে তখন তারটা কিন্তু দেখা যাচ্ছে এই তারের সাথে যদি লিক থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফায়ারিং হবে। এই ফায়ারিং যাতে করে না হয় সেই জন্য আপনারা চাইলে এইভাবে কাজটা করতে পারেন যে টেপের সাহায্যে, আপনি টেপের মাধ্যমে কিন্তু এই তারটাকে আপনি শার্ট করে নিচ্ছেন যাতে করে আপনার কাজটা সহজেই যাতে হয়ে যায়। কিভাবে হয়ে যাবে সেটাও আমি আপনাদের দেখাবো যে আসলে সহজে কিভাবে সম্ভব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তারটা শার্ট করা হয়ে গেছে। গাইজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারটা চলে যাবে এই পাইপের ভিতর দিয়ে, কিন্তু সুন্দরভাবে তারটা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তারটা কিন্তু এখন সুন্দরভাবে চলে যাচ্ছে। এই তারটা দাঁড়াও এক মিনিট, এই তারটা আসলে শার্ট করার জন্য কিভাবে কাজটা করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ধরো গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই তারটা সুন্দরভাবে চলে আসছে। এখন যেটা করবো, এই দেখুন আমি কিন্তু আমার কোনো তারের সাথে কোনো তারের সম্পর্ক নাই, মানে অ্যাডজাস্ট করা নাই। যেরকমটা আমি বলছিলাম যে টুইস্ট করা, টুইস্ট করলে কি সুবিধা, টুইস্ট না করলে কি সুবিধা সেটাই কিন্তু আমি আপনাদের দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে। আমার টুইস্ট ওইটার খোলার প্রয়োজন হচ্ছে না, বা তারের যে তার লিক হবে সে ভয়টাও কিন্তু নাই। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দরভাবে আমি এখানে কাজটা করতে পেরেছি। আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন। আর এই যে তার, এই তারটুকুন দেখতে পাচ্ছেন, এই তারটুকুন কিন্তু সম্পূর্ণ চলে আসে নাই। তারটা সম্পূর্ণ চলে আসে নাই, কিছু অংশ তার কিন্তু ওখানে আছে। এই কিছু অংশ তারটা আমি কিভাবে আনবো, কিভাবে আমার ওখানে শার্ট হবে, কিভাবে তারটা একবারে মিলে যাবে, তার বিন্দু পরিমাণও ওই ফুটোতে থাকবে না, ঠিক সেইভাবে আমরা কাজটা করার চেষ্টা করব। কিভাবে করলে কাজটা সুন্দরভাবে ফিনিশিংয়ে আসবে। মূলত এই তারটা পরাতে গেলে দুইজনকেই কথা বলতে হয়, কথা না বললে কিন্তু বোঝানো কঠিন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি যে তারটা এখন টানবো সে তারটা এইটে পাইছাও, হ্যাঁ এই যে চলে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি হলুদ তারটা টেনে নেব, ছোট হলুদ তার। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু চলে গেছে। হ্যাঁ এবার তুমি 29 তারটা দাঁড়াও, আমি যেটা টান দিছি সেইটা দেখছ। হ্যাঁ টান দাও, যাইক ওকে। এবার হচ্ছে আরেকটা 36
আমি তার টান দিছি, দেখতে পাচ্ছ? দাঁড়াবো, হ্যাঁ টান দাও, দাও টান। ওকে, এবার হচ্ছে এই এই আরেকটা 36 আছে না, ওই 36 টান দাও, দাঁড়াও, হ্যাঁ দাও। ওকে, এই দাও 3 29 একটা আছে, পাইছাও? হ্যাঁ, যাই যাই যাই। ওকে, আর একটা 329 আছে, দাঁড়া আমি টান দিচ্ছি। কই? ওকে, দেখতে পাচ্ছেন গাইজ, আমার কিন্তু তারটা সুন্দরভাবে চলে গেছে, কোনো তারের উপরেই কিন্তু উঠে নাই, সুন্দরভাবে শার্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা পাইপ এখানে রাখছি। এই পাইপটা মূলত ওই পাশের এই যে এই বোর্ডটা ফ্রিজের বোর্ড, এই ফ্রিজের বোর্ডের এ পাশে কিন্তু আরেকটা বোর্ড আছে, সেটা হচ্ছে এই রান্নাঘরের রাইস কুকারের যে বোর্ডটা, এই বোর্ডটা। এখন আমি এই বোর্ডটাতে লাইন পার করব, আর ওই নিচে ওই বোর্ডটাতে লাইন পার করব। এটাও কিভাবে পার করি আমি আপনাদের দেখাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন তারটা চলে যাবে। পাইছাও? গেছে? টান দাও, হ্যাঁ। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্রিজের যে লাইনটা সেটা কিন্তু এই তারটা নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারটা শার্ট হয়েছে। আচ্ছা 1 মিনিট দাঁড়া, টান দাও, এনে টান দাও, আরে এই পাশের থেকে টান দাও। ওকে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন করে তারটা টানছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব